জোহরের নামাজ সর্বমোট 12 রাকাত, কিন্তু অনেক মুসল্লিরা 12 রাকাত পড়ে না, 10 রাকাত পড়ে 2 রাকাত পড়ে না। কিন্তু কেন আপনারা পড়বেন না জানেননি? জোহরের নামাজের 12 রাকাত যদি কমপ্লিট করেন, আমার দয়াল নবী বলেছেন জোহরের ফরজের পরে মান সাল্লা 4 রাকাতিন বাদাজ জোহর, জোহরের পরে যারা 4 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, দয়াল নবী বলেন উম্মতেরা গো, এই নামাজের বদলতে আমার আল্লাহ সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি, ওই সমান নেকি জোহরের ফরজের পরে 4 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ দিবে। এটা কি কোনো অজানা আমল? আপনারা সবাই জানেনই আমলের কথা। ফরজের পরে 2 রাকাত সুন্নত আছে, এরপরে 2 রাকাত নফল আছে। এখন যে নফলটা পড়লেন না, না পড়লে লস হলে কি দেখছেন? 2 রাকাত নফল নামাজ পড়লেই সারা রাত তাহাজ্জুদের সমান নেকি আল্লাহ আপনাকে দিবে, অল্পতে অনেক বেশি নেকি। আমার আল্লাহ যারে দেয় এইভাবে দেয়, খুশি না বেজার? তাহলে আমল করবেন না আজকের থেকে ইনশাআল্লাহ। জোহরের নামাজ কয় রাকাত পড়বেন? আমি এক মাহফিলে জিজ্ঞাসা করেছিলাম মাদারীপুরে যে এশারের নামাজ কয় রাকাত? তারা বলতেছে 9 রাকাত। কেউ কেউ 11 রাকাতের কথা কইছে। আসলে এশারের নামাজ সর্বমোট কত রাকাত? 15 রাকাত। হ্যাঁ, ওই যে আরেকজন কয় 12 রাকাত। এশারের নামাজ সর্বমোট কত রাকাত? 15। জি না? আহারে মুসলমান, আমল হারাই ফেলছি গো, আমল হারাই ফেলছি। এশারের নামাজ সর্বমোট 17 রাকাত। হিসাবটা মিলে দেই, প্রথম 4 রাকাত সুন্নত, পড়েননি ডানা, এরপরে 4 রাকাত ফরজ, কত হইল? 8 রাকাত। হিসাব করেন। এরপরে 2 রাকাত সুন্নত, কত হইল? এরপরে 2 রাকাত নফল, কত হইল? এটা পড়েন না, এটা কিন্তু বাদ দিলাম। এই যে বেতেরের আগে যে নফল আছে এটা কিন্তু পড়েন না। আচ্ছা যাক, নফল সহ কত হইল? 12 হইল না? এরপর বেতের নামাজ 3 রাকাত, কত হইল? 15 হইল না? শেষে 2 রাকাত নফল আছে, এই হইল 17 রাকাত। হিসাব মিলছে না আপনার? না কারো কোনো ফেস লাগছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন যেটা মাঝখান দিয়ে সাইরা দিতেছেন আপনারা, বেতেরের আগে যে নফল নামাজ, এটা যে সাইরা দিয়ে কি লস হইতেছে জানেন? ওই যে জোহরের নামাজ 12 রাকাত পয়রা, মানে ফরজের পরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল পড়লে যেমন সারা রাত তাহাজ্জুদের সমান নেকি, এশার নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, বেতেরের আগে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, এই 4 রাকাত নামাজ পড়লেও আল্লাহর নবী বলেছে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি, ওই সমান নেকি আল্লাহ দান করে। তাহলে বলেন এই নফল নামাজটা পড়বেন কিনা ইনশাআল্লাহ? অনেক সময় যদি কোনো কারণে মিস যায় সেটা হলো ভিন্ন বিষয়, কিন্তু নিয়মিত পড়ার চেষ্টা তো করতে হবে। মুসাফিরি হালতে আছেন, পড়তে পারছেন না, আল্লাহ মাফ করবো, সফর অবস্থা আল্লাহ ফরজই অর্ধেক কমাই দিয়েছে, সম্ভব হলে পড়বেন, চেষ্টা করবেন, নাইলে এটা ভিন্ন বিষয়। কিন্তু যখন বাড়িতে থাকবেন, মুকিম হালতে থাকবেন, তখন আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন ওয়াজ কি আপনারা কি ভালো লাগতেছে না নাকি? আমলি ওয়াজ এগুলি আমাদের দরকার, দুনিয়া তো দরকার, আখেরাতেও